শুক্রবার ভোরে সিলেটের কালীবাড়ি শাহজালাল আবাসিক এলাকায় আগুনের চিৎকার শুনে হঠাৎ ঘুম ভাঙে 5 অসহায় পরিবারের। কোনো রকম যান বাঁচাতে পারলেও বাঁচাতে পারেনি কষ্ট অর্জন করা ঘর আর ঘরের জিনিসপত্র। কেউ মানুষের বাসায় কাজ করেন, কেউ আবার রিক্সা চালান, তারা সব দিন মজুর। চোখের সামনে ছাই হয়ে গেছে শত কষ্টের অর্জন। এখন কোথায় যাবেন, কি খাবেন, কোথায় থাকবেন? শাপলা আক্তার একদিন মজুর মায়ের মেয়ে। সে একজন জাতীয় পর্যায়ে উশু খেলোয়াড়। অভাবের সংসার, তার মধ্যে খেলাধুলা করে পেয়েছেন জাতীয় পর্যায়ে পুরস্কার। কিন্তু এক পলকের আগুনে পুড়ে ছাই হয়েছে তার সার্টিফিকেট আর ঘর। এখন রাত কাটানোর জায়গাও নেই, খাওয়ারও জায়গা নেই। ঘর দ্বারা আগুন লেগে গেছে, এমনভাবে লাগছে যে কিছু বের করারও মানে সুযোগটুকু আমরা পাই নাই। এখন আমরা একদম নিঃস্ব বলতে গেলে। আমার চাইনিজ সোসাইটি স্কুলে আমি ছাত্র। আমার কোচ আনোয়ার হুসাইন, আমি অনেক কষ্ট করে আমি ন্যাশনাল পর্যায়ে 2টা গেমস খেলছি। এগুলি সার্টিফিকেট সব পুড়ে গেছে। সবচেয়ে কষ্ট লাগতেছে যে একটা সার্টিফিকেট, কাপড় চোপড় এগুলির চিন্তা নেই, আর আমার মূল্যবান জিনিসগুলি সব হারিয়ে ফেলছি আমি আজ এই দুর্ঘটনার কারণে। আমরা নিজেরাও অনেক দরিদ্র, উঠতে পারবো কি না এগিয়ে আমি ঠিক জানি না, তো উপর আল্লাহ জানেন একদম। বই খাতা, রাতে ভাত রান্না করে রেখেছিলেন অনেকে, হয়তো সকালবেলা দুমুঠো ভাত মুখে দিয়ে কাজে বের হবেন, কিন্তু সব পুড়ে ছাই। এখন আর কেউ জানে না ছোট্ট বাচ্চা পরিবার নিয়ে কোথায় যাবেন, কি করবেন। তো সকালে একজন মানুষ ডাক্তার আগুন লাগছে, আমরা চাইছি এদিকে হাসা যাই, আমরা সালের হইতে আগুন অত ঘর গেদা বাচ্চা আসিন, গেদা বাচ্চারা বাইর করে আবার ঘরে ঢুকছি বা দিয়ে আর ঘরে তো আগুনে লাগে ঢুকতাই না। সাহায্য না করো তা আমরা বাঁচমু কি ভাই, আমরা থাকমু কই, খাইমু কই। আচ্ছা 5টা বাচ্চা 4-5 ফ্যামিলি আমরা এখানে আসি, 5-6 ফ্যামিলি, ওই 5-6 ফ্যামিলি যাইমু কই। আপনারা যদি আমরা সহযোগিতা না করো। আগুন দিয়ে লাগছে, আমরা তো সবাই গরু ফুইরেই মরলাম নেই। ও ফাঁসের বাসার বেটি ছিলেন মারছে যে আগুন লাগছে, তোরা বাইরে। ও তো আমরা ঘুম থেকে দৌড়ে বাইরে এলাম, বাইরে দেখি আগুন তো বড় হয়েছে। আমরা তো একটা প্লেট হয় না, আর একটা কাপড়ই হয় না, একটা বাচ্চার কাপড় লাগাতে নিতেছি না, সব ফুইরা শেষ। এরপরে আগুন, এমন আগুন যাতে আমরা পানি মাইরও নিবার মতো না। আমরা গরিব মানুষ কি খাইয়ে বাঁচ মনে, আমরা মানুষের বাসাত কাম করি খাই জুড়াই এইটা কষ্ট হয়ে আর কি খাওয়া করবো। কুফর আল্লাহ আর আপনারা আছেন। এরপরে এই অবস্থাতে আমরা কিনদের কাপড় ছাড়া এছাড়া কিছু নাই, সমস্ত দুনিয়া শেষ। ঘুম থেকে উঠতে যে বারম একটা জিনিস এই ট্রাফিক নাই। এরপরে যে এখন যে আমরা রাজ্যে কই থাকমু বা ক্রয় খাইমু এরও উপায় নাই। এই অসহায় 5টি পরিবারে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে, যা তাদের সারা জীবনের অর্জন। আশপাশে সবার ঘর থাকলেও তাদের এখন আর ঘর নেই, সর্বহারা হয়ে গেছেন। পুড়ে ছাই হওয়া ঘরের সামনে বসে চোখের পানি ফেলা ছাড়া আর যেন কোনো পথ খুঁজে পাচ্ছেন না তারা। আমি আসলে সকালবেলা আমি ঘুমেছিলাম, তো আমাকে আমার ছাত্রী শাপলা আক্তার সে আমাকে নিজে ফোন করেছে এবং বলতেছে যে স্যার, কান্না করে বলতেছে যে স্যার আমাদের 5টা ঘর সহ আমাদের ঘর সহ স্যার জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কোনোরকম আমাদের শারীরিকভাবে আমরা কোনোরকম বেঁচে ঘর থেকে বের হয়েছি। তো আমাকে যখন কান্না করে বলছিল, পরে বলছি যে আচ্ছা ঠিক আছে তোমরা থাকো, আমি আসতেছি। এই পরে আসলাম আর বাস্তবিকভাবে দেখলাম যে আসলে পুরো একদম 5টা ফ্যামিলির একদম শেষ হয়ে গেছে সব কিছু। যে থাকার মতো যে জিনিসপত্র এগুলো সহ সব কিছু পুরো চারঘার হয়ে গেছে। এমন অবস্থায় সমাজের হৃদয়বান মানুষদের কাছে তারা সাহায্যের আবেদন করেছেন। বিবেকবান মানুষরা যদি একটু একটু করে সাহায্যের জন্য এগিয়ে আসেন, তাহলে এই পরিবারগুলো বাঁচার স্বপ্ন পাবে। এমন অবস্থায় সমাজের হৃদয়বান মানুষদের কাছে তারা সাহায্যের আবেদন করেছেন। বিবেকবান মানুষরা যদি একটু একটু করে সাহায্যের জন্য এগিয়ে আসেন, তাহলে এই পরিবারগুলো বাঁচার স্বপ্ন পাবে। সাকিব আহমদ মিঠু, বাংলা ভিউ টিভি, সিলেট।